আর কি খাবে? আবার কি খাবো? একেবারেই কিচ্ছু খাবে না মানে? এই আস্তে। না না, আমি আবার কি খাবো বুঝতে পারছি না। আরে তুমি ষাঁড়ের মতো চিৎকার করছো কেন? তুমি আমাকে ষাঁড় বলছো? ষাঁড় বলেছি? ষাঁড় বলছি না, বলছি ষাঁড়ের মতো চিৎকার করে কথা বলছো কেন? বলছি আর কিছু খাওয়ার ইচ্ছে নেই? ইউ আর গোয়িং টু ফার। কি বললাম আমি? আমি এমন কি বললাম? তুমি বললে তুমি লেরো বিস্কুট খাবে না, খাওয়ার ইচ্ছে নেই, তো অন্য কিছু তো খেতেই পারো। চানাচুর? না। টক ঝাল মিষ্টি চলবে না? উফ, বলছি তো না। আচ্ছা, তুমি লেরো বিস্কুট খাবে না, চানাচুর খাবে না, তাহলে কি খাবে? কাঁচা লঙ্কা খাবে? তুমি এখানে কেন এসেছো বলো তো? যাও না, ওখানে যাও। না না, মানে এতক্ষণ গাড়িতে একসঙ্গে আস্তে আস্তে অভ্যেস হয়ে গেছে। কি অভ্যেস হয়ে গেছে? এই তুমি আমার গাড়িতে আমার পাশে বসেছিলে, সেটা অভ্যেস হয়ে গেছে। এখন কেমন যেন একটা লাগছে, কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছে। আচ্ছা, তাহলে আমি একটা কাজ করছি, আমি আমার গাড়িটা বদল করে নিচ্ছি, তাহলে এই অভ্যেসটা চেঞ্জ হয়ে যাবে, ফাঁকা ফাঁকা লাগবে না। রুড। সরি? তুমি বড্ড নিষ্ঠুর। মানে? এই সবসময় মানে মানে করো কেন বলো তো? তুমি কি সত্যি কোনো কিছুর মানে বোঝো না, নাকি বুঝতে চাও না? সবসময় নাটক করো তুমি। শাট আপ। এতেও শাট আপ? ঠিক আছে, শাট আপ। মানুষ যখন মুখে কথা বন্ধ করে দেয় তখন কাজে বেশি মন দেয়, জানো এই কথাটা? মানে? মুদ্রা দোষ হয়ে গেছে এই মানে মানে বলাটা। তুমি এই মানে মানে বলাটা এবার বন্ধ করো তো। দাঁড়াও, আমি দেখে আসি ওদিকে কি হচ্ছে। এই কৃষাণু, আরে এসো, কত লেরো বিস্কুট পড়ে আছে, এসব দুজন মিলে সাটাই। মানে? আরে মানে ফানে কিছু না, তুমি খাবে কি না বলো? হ্যাঁ, দাও দাও, মানে আরো দাও, আরো দাও, আরো লেরো বিস্কুট খাই, কারণ আমাদের পেটে তো রাক্ষস ঢুকে বসে আছে না। দাও দাও দাও, এসো, এসো। দাও দাও। এ কি দিদুন, এখনো রাগ কমেনি? না, আমি কারো উপরে রাগ করিনি। কিন্তু চাটা যে ঠান্ডা হয়ে যাচ্ছে দিদুন। আমি চা খাবো না। চাটা না খেলে পরে কিন্তু কষ্টটা তোমারই হবে, ঠান্ডা হয়ে গেলে চাটা। ও মা, কি ছেলে মানুষের মতো করছো বলো দেখি, চাটা খেয়ে নাও না। হ্যাঁ, আমিই তো ছেলে মানুষ, যত গন্ডগোল আমাকেই নিয়ে। আর সবাই তো ভীষণ ভালো, সাধু পুরুষ। মা আস্তে প্লিজ। ওকে, ঠিক আছে, ঠিক আছে। আরে খাবে না, এত সাজছিস কেন ওদের? দাদা, আমার কি মনে হচ্ছে জানো তো, তুমি পুরো জার্নিটাই নষ্ট করবে। এই যে বৌদি রেগে যাচ্ছে, ওখানে গিয়ে মুডটা ঠিক থাকবে না। আচ্ছা বৌদি শোনো না, বলছি তুমি চাটা খেয়ে নাও। আরে বাবা, আমি যখন বলছি খাও না চাটা। বললাম তো আমাকে এত সারতে হবে না, খাবো না আমি চা। ওই দেখো, চা খাবে না বলছে। আরে দাদা, তুমি একটু বলো না বৌদিকে। আমি আমি জানি না, আমাকে চা না খাইয়ে এতটা রাস্তা নিয়ে এসছে। আমি এসব কিছু জানি না, ব্যাস। ও তো জানে যে আমি মিনিটে মিনিটে চা খাই, ওর যত ষড়যন্ত্র সবাই আমার বিরুদ্ধে। বেশ করেছি, এবার থেকে আর একটা কিচ্ছু আশা করবে না আমার থেকে। আমি তোমার আর কোনো ব্যাপারে নেই, কিচ্ছুতে নেই। 5 হয়ে গেছে, তাহলে আমি ঘটি ঘটি চা খেতে পারবো। সারাক্ষণ বাড়িতে মেশিনের মতন ঘুরবে আর খালি লক্ষ্য করবে আমি কি খাচ্ছি, আমি কি করছি, আমি কি পড়ছি, আমি কি খেলাম না, আমি কি খেলাম, এইসব। বিয়ে করে বউ তো নেনি, সারাক্ষণ ওই নজরদারি। মেশিন এনেছি, মেশিন মনিটরিং মেশিন। এই দেখো, অনেক হয়েছে বাবা, তুমি যদি আর বাড়াবাড়ি করো না, আমি কিন্তু এক্ষুনি মাকে নিয়ে এখান থেকে চলে যাব। চল তো, আমি বাড়ি চলে যাবো। আমি এসে এখানে ভীষণ ভুল করে ফেলেছি। না না, তাহলে তো আমিও চলে যাব। ও, এখন
এখন সব সাক্ষী একদিকে না, একদিকে। না না, এটা তো খুব অন্যায় হচ্ছে। এই যে সকলের সামনে বৌদিকে অপদস্থ করা হচ্ছে, আমি কিন্তু তীব্র প্রতিবাদ করছি। আমিও প্রতিবাদ জানাচ্ছি, আমিও। সব জনতা এক হও, দিদিনের এই অপমান আমরা কিছুতেই মেনে নেবো না। একদম, কিছুতেই না। একদমই তাই। আমি বলছি কি দিদুন, আপনি বরং এক কাজ করুন, আপনি ওই ভদ্রলোকের গাড়িতে আর বসবেন না। হ্যাঁ, আপনি আসুন তো, আমার গাড়িতে বসবেন, আমার সাথে যাবেন, আসুন। কিন্তু ওনার যে আধ ঘন্টা বাদে একটা ওষুধ খাবার কথা আছে, কে মনে করিয়ে দেবে সেটা? আমি নাকি মনিটরিং সেল? আমি নাকি মেশিন? আমি সারাক্ষণ মেশিনের মতো নজরদারি করি। যাক, আমি ওষুধ দেবো না আজকে, খাক নিজে নিয়ে। বয়ে গেছে, আমিও খাবো না। দেখো দাদা, বৌদি কিন্তু তোমাকে বাঁচিয়ে রেখেছে, আর তুমি এত অকৃতজ্ঞ। না না, আমার কিছু বলার নেই। তোমার প্রতিটা জিনিস বৌদি এত নিখুঁতভাবে করে, তবু তুমি বৌদিকে এই, এই, একদম চুপ করো, একদম চুপ করো। এখানে একদম অভিনয় করো না, আমি বলে দিন। বৌদিকে হাতে রাখছো না? তুমি এ কথা বলতে পারলে? বৌদিকে আমি হাতে রাখছি? আচ্ছা বৌদি, তোমাকে আমি হাতে রাখছি? আচ্ছা বলো তো, এ কথা তোমার মনে হয়? তোমরা না সবাই সমান। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, অনেক কথা হয়েছে, চা খাওয়া হয়েছে, এবার কিন্তু আমাদের বেরোতে হবে, নাহলে অনেক দেরি হয়ে যাবে। দেখো শীতকাল কিন্তু এখন। চলো সবাই গাড়িতে উঠি আমরা। আমি যাব না, এখান থেকে আমাকে একটা গাড়ি বুক করে দে তো, কলকাতা পর্যন্ত। হ্যাঁ, তারপর আমাদের এখানে ছেড়ে আবার থানায় যেতে হবে, কিশোরী অপহরণের দায়। বুঝতে পেরেছি, এখানে আমার মান সম্মান কিছুই নেই। আমাকে যা খুশি বলা যায়, যা ইচ্ছে করা যায়, আর সকলে আমাকে একটা মজার বস্তু ভেবেছে, তাই তো? সকলে আমাকে নিয়ে এন্টারটেনমেন্ট করছে। সরি, ভেরি সরি মা, তোমার জন্য হাসিনি, কিন্তু ওই যে বাবার জন্য হেসেছি। কাকিমণি, এইবার আপনি মুড ঠিক করুন। না কাকামণি, সবকিছুর কিন্তু একটা লিমিট আছে। হ্যাঁ, আপনি কি করে বললেন কিশোরী অপহরণ? বলবো না কেন? হ্যাঁ, বলবো না কেন? কিশোরীর মতোই তো ওনার হাবভাব। বাড়ি চলে যাব, বাড়ি চলে যাব। দিদুন, দিদুন আমার কথাটা শোনো, দিদুন বোঝার চেষ্টা করো। আমার কথাটা শোনো, দেখো মাথা ঠান্ডা করো। এই যে কাকাবাবু, আপনি কিন্তু এবার খুব বাড়াবাড়ি করছেন, আমি বলে দিলাম। অনেকক্ষণ ধরে কিন্তু সহ্য করছি। কাকিমা যদি সত্যি সত্যি ফিরে যান, আমরা কিন্তু সবাই চলে যাব। একটু বাড়াবাড়ি হয়ে গেল। অনেকটা বাড়াবাড়ি করে ফেলেছেন, আমাদের যেতে হবে। চলো। শোনো শোনো, তুমি যেও না, তোমার আবার ওই কি একটা সেই হার্ট ব্লক। আট ব্লকের বইয়ের সাথে থেকে ঠিক হয়ে গেছে। চুপ করে কি যে করেন না আপনি, ভালো লাগে না। কাকিমা, আরে ও কাকিমা কোথায় যাচ্ছে? আরে শুনুন না, ও কাকিমা, 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 আমার কথাটা শুনুন, আমার কথাটা শুনুন, আমার কথাটা শুনুন, ভালো করে শুনুন আমার কথাটা। শুনুন কাকিমা, আমার কিন্তু বিরাট হার্ট ব্লকেজ আছে। টেনশন নেওয়া বারণ, দৌড়োদৌড়ি করা বারণ, কোনো রকম উত্তেজনা কিচ্ছু আমার বারণ। আপনি প্লিজ এরকম করবেন না, তাহলে কিন্তু আমার হার্টটা পুরোপুরি ব্লক হয়ে আমি মরে যাব। তোমাকে এই রিস্ক কে নিতে বললো বাবা? সেই জন্যই তো বলছি কাকিমা, দেখুন তো, ওর যদি এখন কিছু হয়ে যায় আমার কি হবে বলুন তো? এই দেখুন, দেখুন কেমন করছে। এই যে আপনি চলে যাবেন বলছেন, ও তো আপনাকে ছাড়া যাবেই না। এই নিয়ে কত টেনশন করছে বলুন। আচ্ছা, ওর তো টেনশন করা বারণ আছে বলুন। একদম বারণ। হ্যাঁ, তোমরাই বলো, এখানে কি আমার আর থাকার মতো অবস্থা আছে? আমাকে প্রত্যেকে মিলে অপমান করছে।